ও এখানে কিন্তু একটা ঠাকুরের স্ট্রাকচার রয়েছে, আর এই স্ট্রাকচারটা কিন্তু অনেক বড়। মানে এটা কি নতুন তৈরি হয়েছে নাকি কোনো ঠাকুরের স্ট্রাকচার? এটা হলো মুখ, আর এটা হলো বুকের বেশ কিছু অংশ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ ভিডিও। বন্ধুরা, ভিডিও থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে আমি চলে এসেছি রানাঘাটের কামালপুরের শিল্পগ্রামে। তোমরা যদি আমার চ্যানেলে ভিডিও আগে থেকে দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই জানবে যে পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমা কিন্তু এই কামালপুরের শিল্পগ্রামেই তৈরি হয়েছিল। তারপর কালী পুজোর সময়ও কিন্তু 51 ফুটের কালী প্রতিমা তৈরি হয়েছিল এই কামালপুরের শিল্পগ্রামে। তারপর পৃথিবীর সবথেকে বড় জগদ্ধাত্রী ঠাকুরও কিন্তু তৈরি হয়েছিল এই কামালপুরের শিল্পগ্রামে। আর জগদ্ধাত্রী পুজোর পর প্রায় 20 দিন কেটে গেছে, আর এই 20 দিন কেটে যাওয়ার পর এই কামালপুরের শিল্পগ্রামের অবস্থা এখন কেমন আছে সেটাই তোমাদের দেখাবো। কামালপুরের শিল্পগ্রামে কি কি নতুন নতুন প্রতিমা তৈরি হচ্ছে বা তৈরি হতে চলেছে সেই সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। বন্ধুরা, ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি রানাঘাটের কামালপুরের শিল্পগ্রামে। আর দেখতে পাচ্ছ এইটা হলো কামালপুর শিল্পগ্রামের যে মাঠের পাশে যে রাস্তাটা, সেই রাস্তা। আর এই যে দেখো, এখানে কিন্তু একটা ঠাকুরের স্ট্রাকচার রয়েছে, আর এই স্ট্রাকচারটা কিন্তু অনেক বড়। মানে এটা কি নতুন তৈরি হয়েছে নাকি কোনো ঠাকুরের স্ট্রাকচার সেটাই আমি সামনে গিয়ে দেখছি। এটা কোনো নতুন ঠাকুর হয়তো তৈরি হয়েছে। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। এই ঠাকুরটা তো দেখছি এটা কালী ঠাকুরের স্ট্রাকচার। আর এটা কি কোনো নতুন ঠাকুর তৈরি হয়েছে পৌষ কালী পুজো উপলক্ষে? হ্যাঁ, কারণ পৌষ কালী পুজো উপলক্ষেও কিন্তু এখানে বেশ কতগুলো বড় বড় কালী ঠাকুরের অর্ডার এসছে এবার। তবে এই কালী ঠাকুরটা, ও এটা হলো আড়ংঘাটায় যে 51 ফুটের কালী প্রতিমা তৈরি হয়েছিল সেই কালী ঠাকুরেরই স্ট্রাকচার আমার যেটা দেখে মনে হচ্ছে। যাই হোক, এখন ভিতরে গিয়ে দেখা যাক যে কামালপুরের যে মণ্ডপ, সেই মণ্ডপের ওখানে গিয়ে কেমন কি পরিস্থিতি আছে, কি কি নতুন নতুন জিনিস তৈরি হয়েছে, কেমন অবস্থায় আছে কামালপুরের শিল্পগ্রাম, সেটাই আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সামনে যে অসুরের বডির স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, সেই স্ট্রাকচারের ঠিক পেছনে গিয়ে দেখব এই কামালপুর শিল্পগ্রামে নতুন কি কি কাজ শুরু হয়েছে। ব্যাক ক্যামেরায় দেখতে পাচ্ছ যে এই যে কামালপুরের শিল্পগ্রামের অবস্থা কিন্তু এখন খুবই খারাপ, কারণ এখন কিন্তু কোনো রকম কোনো কাজ হচ্ছে না। দেখতে পাচ্ছ কোনো শিল্পী নেই, তারপর কোনো লোকজনও নেই, আর কোনো যে নতুন কাজ হয়েছে সেটাও দেখা যাচ্ছে না। এগুলো আগের যেসব ঠাকুরগুলো ছিল সেই সব ঠাকুরেরই পায়ের অংশ এগুলো। আর কোনো নতুন যে কাজ হয়েছে সেটা আমি সাধারণত দেখতে পাচ্ছি না। আর এখানে যে কাপড়ের আঁচলের অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো জগদ্ধাত্রী ঠাকুরের কাপড়ের আঁচলের অংশ। আর বিশ্বের বৃহত্তম যে দুর্গা ঠাকুরের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের বুকের অংশ এটা, সেটাও দেখতে পাচ্ছ জরাজীর্ণ ভগ্ন অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছ। আর এইসব দিকে দেখতে পাচ্ছ এই দিকটাই দেখতে পাচ্ছ এই যে বিশ্বের বৃহত্তম যে দুর্গা ঠাকুরের যে নিচে অসুরটা থাকার কথা ছিল সেই অসুর এটা। আর অসুরের কাজটা কিন্তু তখনই কিন্তু বন্ধ হয়ে গেছিলো, আর এখন তো আরও অবস্থা খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছ অসুরের মানে মুখের অনেক অংশই কিন্তু ফেটে গেছে, মানে পুরো নষ্টই হয়ে গেছে বলা চলে। রং টং কিছুই হয়নি। চারটার এই দিকে আমরা এখন দেখে নেব এই দিকে কি আছে। সামনের এই দিকটা দেখে নেব ভালো করে যে কি কি অংশ, মানে কি কি আছে এখানে, আর কোনো নতুন কোনো ঠাকুরের কোনো কাজ হয়েছে নাকি সেটাও দেখাবো। আর এই দিকটা আগে দেখিনি। এইটা হলো বিশ্বের বৃহত্তম যে জগদ্ধাত্রী ঠাকুর, সেই জগদ্ধাত্রী ঠাকুরের বাহন সিংহের মাটির স্ট্রাকচারটা, যেটা বর্তমানে কিন্তু পুরো ভগ্ন অবস্থায় রয়েছে। যদিও এই মাটির এই যে স্ট্রাকচারগুলো কোনো কাজের থাকে না, কারণ এই মাটির এই স্ট্রাকচারগুলোর উপরই ফাইবারের কোটিং দিয়ে সাজ বের করা হয়। সেই সাজগুলোই মেন প্রতিমা বা মেন ঠাকুর হিসাবে মানে পূজিতা হয় বা আমরা দেখতে পাই যেগুলো। আর এখানে দেখতে পাচ্ছ সব ভেঙে টেঙে গেছে, এগুলো কিছুই অবশিষ্ট নেই। আমরা একটু ওই দিকে যাব, কারণ ওই দিকটাতে বেশ কিছু দেখানোর জিনিস আছে। এই দিকটা দেখার আগে এই দিকটা ঘুরিয়ে দিই। এই দিকটা দেখো, এখানে রয়েছে বিশ্বের বৃহত্তম যে দুর্গা ঠাকুর, সেই দুর্গা ঠাকুরের পাশে যে সরস্বতী ঠাকুরটা থাকার কথা ছিল, সেই সরস্বতী ঠাকুরটা। এই সরস্বতী ঠাকুরের অবস্থাও কিন্তু এখন অনেকটা খারাপ হয়ে গেছে, কারণ এমনি বাহ্যিক দিক দিয়ে খারাপ হয়েছে, কিন্তু অভ্যন্তরীণ যেটা বলা হয়
সেগুলোর কোনো রকম ক্ষতি হয়নি, কারণ এটা তো ফাইবারের, এটা কোনো রকম মানে ক্ষতি হবে না, এত অল্প সময়ে কোনো ক্ষতি হবে না। তবে যে বাইরের যে দিকটা, সে বাইরের দিকে কিন্তু বেশ শ্যাওলা পড়ে গেছে, অনেক পুরনো মতো লাগছে, দেখতে পাচ্ছ। রংটাও কিন্তু অনেকটা ডিসকালার হয়ে গেছে, কিন্তু এটাকে পালিশ করে আবার যদি রং করা হয় তাহলে কিন্তু সুন্দর রূপ ফুটে উঠবে। আর এটা হলো আড়ংঘাটায় যে আমরা 51 ফুটের কালী প্রতিমা দেখেছিলাম, সেই কালী প্রতিমার কিন্তু বাহন শিয়ালের যে স্ট্রাকচারটা। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আড়ংঘাটায় যে আমরা 51 ফুটের কালী প্রতিমা দেখেছিলাম যে এখানে তৈরি হয়েছিল, সেই 51 ফুটের কালী প্রতিমার যে গলায় যে অসুরের মুন্ডমালা, সেই অসুরের মুন্ডমালা এই যে দেখতে পাচ্ছ, মুখগুলো সব উল্টানো রয়েছে। এই যে দেখতে পাচ্ছ অসুরের মাথা, আরো অসুরের মাথা রয়েছে। আর এইগুলো হলো 51 ফুটের কালী প্রতিমার যে কাপড়ের আর হাতের যে অংশগুলো, সেই অংশের বেশ কিছু স্ট্রাকচার এখানে রয়েছে। আর এই যে এটা হলো 51 ফুটের যে কালী প্রতিমা আড়ংঘাটায় দেখেছিলাম, সেই কালী প্রতিমার নিচে যে শিব ঠাকুরের স্ট্রাকচারটা, সেই শিব ঠাকুরের স্ট্রাকচারের অংশ কিন্তু এটা দেখতে পাচ্ছ। এটা হলো মুখ, আর এটা হলো বুকের বেশ কিছু অংশ। আর এই শিব ঠাকুরের বেশ কিছু যে পায়ের অংশ বা আরও যে হাতের যে অংশগুলো, সেগুলো কিন্তু এখানে রয়েছে। আর কালী ঠাকুরের হাতের অংশগুলোও কিন্তু এখানে রয়েছে। আর এই দিকটাতে দেখব, আমি এই ভিডিওর প্রথমে যে 51 ফুটের কালী প্রতিমার স্ট্রাকচারটি দেখিয়েছিলাম, এখন আমি সেই 51 ফুটের কালী প্রতিমার স্ট্রাকচারের সামনে গিয়ে তোমাদের দেখাবো সেই স্ট্রাকচারটি এখন বর্তমানে কি অবস্থায় রয়েছে। এটা হলো আড়ংঘাটার যে 51 ফুটের কালী প্রতিমা এখানে তৈরি হয়ে আড়ংঘাটায় গিয়েছিল, সেই কালী ঠাকুরের অংশটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু এখানে চলে এসছে। তোমরা জানো যে এই কামালপুর শিল্পগ্রামে পৌষ কালী পুজো উপলক্ষে কিন্তু বেশ কয়েকটা কালী ঠাকুরের অর্ডার এসছে। তার মধ্যে কয়েকটা কালী ঠাকুর কিন্তু বেশ বড় আছে। সম্ভবত এই কালী ঠাকুরের স্ট্রাকচারটাকেও কিন্তু পৌষ কালী ঠাকুর হিসাবেই কিন্তু পুরোপুরি তৈরি করা হবে। আর সেটা তৈরি করতে গেলে কিন্তু এটার রং চেঞ্জ করা হবে, আরও কিছু কিছু স্ট্রাকচারের কিছু পরিবর্তন করা হবে। তবে এই ব্যাপারে আমি শিওর না, তবে আমার যেটা মানে মনে হচ্ছে বা আমি যেটা প্রেডিকশন করছি হয়তো সেটাই হবে। বন্ধুরা, তাহলে তোমরা দেখলে কামালপুর শিল্পগ্রামের বর্তমান পরিস্থিতি কেমন। আমি যেটা দেখলাম, আমার যেটা অভিজ্ঞতা হলো সেটা হলো যে কামালপুর শিল্পগ্রামে মানে এখন যেহেতু জগদ্ধাত্রী পুজো হয়ে গেছে, সেহেতু এই কামালপুর শিল্পগ্রামে এখন কোনো প্রতিমা তৈরি হচ্ছে না, কিন্তু সামনে সরস্বতী পুজো আছে। আর এই কামালপুর শিল্পগ্রামের যেসব শিল্পীরা রয়েছে তারা খুবই সুদক্ষ শিল্পী, খুবই কম সময়ের মধ্যে তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রতিমা তৈরি করে ফেলতে পারে। আমরা যেটা এর আগে দেখেছি, আড়ংঘাটার যে 51 ফুটে কালী প্রতিমা তৈরি করে দেখিয়েছিল মাত্র 20 দিনের মধ্যে। তারপর বিশ্বের বৃহত্তম জগদ্ধাত্রী ঠাকুরও কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যেই তৈরি করে দিয়েছিল। তাহলে আমরা বলতে পারি যে সরস্বতী ঠাকুর তো সেই বিশ্বের বৃহত্তম জগদ্ধাত্রী ঠাকুরের কাছে ছোটই হবে, তুলনামূলক তো অনেকটাই ছোট হবে। তাই সরস্বতী ঠাকুরটা তৈরি করতে কিন্তু এই কামালপুর শিল্পগ্রামের যেসব শিল্পীরা রয়েছে তাদের কিন্তু সেরকম একটা সময় লাগবে না। যেহেতু সরস্বতী পুজো এখনও অনেক কয়টা দিন বাকি আছে, তার 20 থেকে 25 দিন আগের থেকেই আশা করি এখানে কাজ শুরু হয়ে যাবে সরস্বতী ঠাকুর তৈরি করা। আর আরও যেটা জানতে পারলাম, এখানে একজন চাষি কাকা ছিল, সেই চাষি কাকার কাছ থেকে আমি জানতে পারলাম যে পৌষকালীর বেশ কিছু তো অর্ডার এসছে, সেই কালী ঠাকুরেরও কিন্তু তৈরির কাজ শুরু হবে। আর সামনের বছর 8টা বড় দুর্গা ঠাকুরের অর্ডার এসছে, আর সেই বড় দুর্গা ঠাকুরের কাজও কিন্তু মানে আর কয়েকদিন পর থেকেই শুরু হবে। কামালপুরে যেসব শিল্পীরা কাজ করে তারা কিন্তু এখন, আমি যেটা জানলাম সেটা হলো, তারা এখন রেস্টের মধ্যে আছে, কারণ অনেক কাজ করেছে তারা, দুর্গা পুজোয় অনেক কাজ করেছে, তারপর কালী পুজো গেল, জগদ্ধাত্রী ঠাকুর বলো, মানে অনেক কাজের মধ্যেই তারা ব্যস্ত ছিল। যাই হোক, তারা এখন রেস্টের মধ্যে রয়েছে, যেহেতু এখন সামনে কোনো পুজো নেই। আর সামনে বলতে এখনও বেশ কয়েকদিন পরে সরস্বতী পুজো আছে, তারপর পৌষ কালী পুজো আছে, সেগুলো তাও তুলনামূলক বেশ কয়েকদিন দেরি আছে।
ধরে নাও সরস্বতী পুজো আর পৌষ কালী পুজোর প্রায় 1 মাস আগের থেকেই এখানে শিল্পীরা কিন্তু কাজ শুরু করে দেবে প্রতিমা বানানোর। আর সামনের বছর 2025 সালে যেহেতু এই কামালপুর শিল্পগ্রামে 8টা বড় দুর্গা ঠাকুরের অর্ডার এসছে, তাছাড়া এই কামালপুর শিল্পগ্রামে যেই দুর্গা ঠাকুর হওয়ার কথা রয়েছে সামনের বছর, সেটা কিন্তু এই যে 125 ফুটের যে দুর্গা ঠাকুরটা তোমরা দেখেছো আগের ভিডিওতে, সেই 125 ফুটের থেকেও বড় দুর্গা ঠাকুর কিন্তু হওয়ার কথা আছে। তা সব কিছুই হবে, একটু টাইম দিতে হবে এনাদেরকেও। তাহলে বন্ধুরা, ভিডিওটা এইটুকুই ছিল। আর কামালপুরের এই শিল্পগ্রামে আগামীতে কি কি বড় বড় ঠাকুর তৈরি হতে চলেছে, সরস্বতী ঠাকুর কি হতে চলেছে, তারপর পৌষকালী ঠাকুর কি হতে চলেছে, এরকম বিভিন্ন আপডেট তো আমি তোমাদের দেবই এই চ্যানেলে। সেই জন্য তোমরা যদি সেই সব ভিডিও পেতে চাও বা সেই সব সম্বন্ধে জানতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এইটুকুই থাকলো। পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।